ওরে আমার সোনা মানিকেরা হযরতে গাউসে আযম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এমনি করে আপনাকে তাসাউফ তত্ত্বের প্রতি রওনা দিয়েছি বাবা। বাদশাহনগরে একজন মহিলা আব্বা আমার তার শুধু একটি মাত্র আপনার কি নাম মেয়ে, আল্লাহ পাকের কি কুদরত বাবা, ওই মেয়েটা কিন্তু দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। ছোট বাচ্চা মারা গেছে, মা তার বাচ্চাকে কোলে করে রেখেছে। গ্রামের মানুষ এসেছে, এসে বলছে মা তোমার বাচ্চাকে দাও। সব মায়েরা বাচ্চা ভালোবাসে, তোমার বাচ্চা মারা গেছে, এখন যদি তাকে রাখা হয় দুর্গন্ধ হবে, পচে যাবে, দুর্গন্ধ ছিটাবে, রোগ এলাকায় আপনার কেনা সৃষ্টি হবে। তুমি এক কাজ করো, মেয়েটাকে দাও, আমরা গোসল দিই, কাফন দাফনের ব্যবস্থা করি। মা ডাক দিয়ে বলছেন না, পৃথিবীর জমিনে আমি যতদিন বাঁচবো আমি আমার মেয়েটাকে তোমায় দেব না। কেন দেবে না? দাফন করতে দেব না, যদি বেঁচে থাকি কোলে করে বেঁচে থাকবো, তাই আমার জীবন যদি যায় যাবে তও মেয়ে দেব না। এলাকার মানুষ ছড়গোল মাচিয়েছে, সবাই জোর করে যখন বাচ্চাটা ছিনিয়ে নিতে গেছে তখন এই মেয়েটা পালাতে আরম্ভ করেছে। মনে করুন আপনাদের মসজিদের ওখান থেকে পালাচ্ছে, এখন এই মোড়ের মাথায় সব সময় লোক পাওয়া যায় না? মোড়ের মাথায় এসেছে, লোকজন আছে, লোক পিছন থেকে তাড়ায়, সে ছুটে আসছে, তারপরে আপনার কিনা বাচ্চাও। এমন সময়তে বাবা লোকজন একত্রিত হয়ে গেল, অনেক একত্রিত হওয়ার পরে জিজ্ঞাসা করে মা এমন করে তুমি করছো কেন? মরে গেছে যখন তো আর তোমার নয়, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহ নিয়ে নিয়েছে, এতে তো কিছু করার নাই, দিতেই হবে। সবাই একদিন মারা যাবে মা, তোমার একদিন চলে যেতে হবে, বাচ্চাটাকে দিয়ে দাও। মা বলে না না না, আমি আমার বাচ্চাটাকে দেব না। তার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তিনি আপনার উঠে দাঁড়িয়েছেন। মা তোমার কথাটা তুমি একবার আমায় বলো, কি বলতে চাও? আমি চাই আমার একটি মাত্র সন্তান 9 মাসের বেশি তাকে পেটে ধারণ করেছি, কত কষ্ট করে আমি তাকে পেটে রেখেছি, জন্মের পরে আমি তাকে কোলে করে এই দেখো কয়েক বছর তার বয়স, এখন তার বয়স হলো মাত্র আপনার কিনা 1.5 থেকে 2 বছরের মতো। এই বাচ্চাটাকে আমি কেমন করে ছাড়ি? আমি মা ছাড়তে পারবো না। ওই ব্যক্তি বলে মা যদি তুমি তোমার বাচ্চাকে জিন্দা পেতে চাও তাহলে বাগদাদে চলে যাও। সুবহানাল্লাহ। বাগদাদে গেলে কি হবে শুনে রাখো মা, এটা হলো বাসরা নগর, এখান থেকে বাগদাদ অনেক দূরে। ওই বাগদাদে একজন আল্লাহর ওলি আছেন, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে যাও বাগদাদে। গেলে কি হবে? উনি প্রতিদিন আসরের নামাজ পড়েন, পড়ার পরে উনি 40 জন মুরিদ নিয়ে বাইরে আসেন। আর ওই মসজিদের বাইরে ময়দানের দিকে ছোট ছোট জঙ্গল ঝোপ রয়েছে, ওই ঝোপের মধ্যে ওই ঝোপের কাছে এসে উনি ওনার 40 জন মুরিদকে বলেন যা তোরা বেহুশ মানে মারা দাও, সব মরে যায়। আবার উনি ওখান থেকে একা চলে যান। ওনার কর্ম সেরে মাগরিবের একটু আগে উনি আবার ওখানে এসে বলেন কুম বিইজনিল্লাহ, ওই মুর্দাগুলো জিন্দা হয়ে যায়। জননী যদি আপনি আপনার মেয়েটাকে জিন্দা পেতে চান তাহলে আপনি বাগদাদে চলে যান, চাইয়া আপনি ওই মুর্দার কাছে আপনার মেয়েটাকে শুইয়ে দিবেন। হুজুর যখন ফিরে এসে কুম বিইজনিল্লাহ বলবেন তাহলে ওনার মুরিদের সঙ্গে আপনার বাচ্চাও জিন্দা হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। গাউস का दामन, गाउस का दामन, अली का दामन, ख्वाजा का दामन। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालात, या रसूल अल्लाह। কি বুঝলেন? গাউস পাকের ছোটবেলাকার ঘটনা দেখেন। আব্বার সঙ্গে মসজিদে গেছেন, আব্বা নামাজ পড়াচ্ছেন, ইনিও গেছেন। হুজুর নামাজ পড়াচ্ছেন, আবু সালেহ মুসা জাঙ্গির দোস্ত, উনি তো ইমাম আলেমে দ্বীন ছিলেন, বড় আলেম ছিলেন এলাকায়। তো উনি বাইরে বসে কিছু জুতো নিচে রেখেছেন, ভাগ করেছেন, করে এক অনেকটা জুতো উনি একদম দিয়েছেন ফেলে একদম পুকুরে, আর কিছু রেখেছেন। এখন নামাজিরা বাইরে বেরিয়েছে, বেরিয়ে দেখতে যে জুতো নাই, পুকুরি ভাসতেছে। ও গো ইমাম সাহেব,
আপনার এই কাজ অন্য কেউ করেনি। এই যে আপনি বাচ্চা এনেছেন আব্দুল কাদের, এই কাজ উনি কেমন ওলি আল্লাহ মায়ের পেট থেকে দেখুন। এখন সময় ये তো আপনার ছেলে ছাড়া কেউ করেনি। তা মোসাজাঙ্গি দোস্ত উনি জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল কাদের, বাবা এই জুতোগুলো তুমি ফেলেছো? জি আব্বা, কারণ আমি দেখতেছি নামাজ পড়ছে তো জান্নাতি যারা তাদের জুতো নিচে আর জাহান্নামী যারা তাদের জুতো উপরে। তো জাহান্নামীদের জুতো উপরে থাকে, তাই আমি ধরে পুকুরে ফেলে দিয়েছি, আর যারা জান্নাতি তাদের জুতোগুলো তুলে উপরে থুয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের নজর থেকে বাঁচো, তারা আল্লাহর দেওয়া শক্তি নূর দিয়ে দেখে। যিনি ছোট বাবা যার নজর এমন যে দেখছেন কারা জান্নাতি কারা জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সিয়াসাত সহিহ বুখারীতে হাদিস আছে, আমার নবী বলেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা জান্নাতি আমি নবী জানি। তাদের বাপের নাম কি আমি নবী জানি, তার দাদুর নাম কি আমি নবী জানি, পরদাদুর নাম কি আমি তাও জানি। কারা জাহান্নামী কারা জান্নাতি আমার নবী জানেন। আমার নবীর বন্ধু গৌসে পাক তিনি বলেন, আমিও আল্লাহর দেওয়া ক্ষমতায় কারা জান্নাতি কারা জাহান্নামী তাও জানি। সুবহানাল্লাহ। এখনো বায়াত হননি, ছোট হালাতে জাহান্নামী আর জান্নাতীদের জুতো পার করতে পারছে। এখন নামাজের পর একটা জানাজা এসেছে, নামাজ পড়াতে হবে। বায়াত মানে মুরিদ হওয়া, মুরিদ হওয়া লাগবে আব্বা আমার, কারণ এটা আমার কথা নয়। এবার এই মুরিদের বিষয় আমি বলতে গেলে আমাকে কিন্তু অনেকটা পিছনে গিয়ে আপনাকে বোঝাতে হবে। আমি একটু বুঝাবো। আচ্ছা, আমি আপনাকে একটু ছোট্ট করে বোঝাই। তাহলে এখানে আমি যে একটা খাটিয়া এসেছে জানাজা হবে, এখানে মনে রাখবেন, এখান থেকে আমি বলবো নাকি একটু বুঝাবো, একটু বায়াত হওয়া লাগবে কিনা বুঝাবো। দেখুন খুব ঠান্ডা মাথায় শুনুন, আমি কিন্তু আমার কথা বলার জন্য আসিনি। দেখুন আমি যে কথা বলছি আপনার ব্রেনে লাগে কি, খুব ঠান্ডা মাথায় শুনুন। আপনি আমি মসজিদে যখন আযান হয় তখন আমরা কি করি? হাত পা ধুই, মসজিদে চলে আসি। এক কথায় বলা যায় ওযু করি মসজিদে আসি, পবিত্র হয়ে মসজিদে আসি। আসি কি না? সবাই বলুন আসি না? এখন আচ্ছা আপনি বলুন, যে দোকানদার দোকানে মাল ওজনে কম দিচ্ছে, মসজিদে আযান শুনে নামাজ পড়তে গেছে। কেউ পরের জমি আইল থেকে চাষ করে, সেও মসজিদে গেছে। কেউ মিথ্যা কথা বলে, সেও গেছে। তাহলে আমরা প্রত্যেকে কম বেশি পাপ, কেউ সুদের টাকা খাই, বিভিন্ন কিছু করি, পাপী মসজিদে গেছে। এখন কানে হাত দিয়েছি, আল্লাহ ভুল করেছি, আপনার ঘরে ঢুকেছি, এখন আমি কানে হাত দিচ্ছি, দিয়ে আমি নামাজের জন্য দাঁড়িয়েছি, তোমার সম্মুখে দাঁড়িয়েছি। এত রাকাত নামাজ কিবলামুখ হয়ে এই ইমামের পিছনে অথবা একা একা আমি নামাজ পড়ছি। আসামি এখন অনেকে রয়েছে এখানে হাত বাঁধে, অনেকে আছে এখানে হাত বাঁধে, আবার অনেকে আছে হাত বাঁধেই না। আমার কাছে ভালো করে শুনুন, যারা এইখানে নিয়ে ঝামেলা বাঁধাচ্ছেন, এখন ইউটিউবে 3 মাসে মুক্তি হয়েছেন, ভালো করে শুনে নেন। এখানে হাত বাঁধা হাদিস, আবার হাত না বাঁধাটাও হাদিস। ভালো করে বুঝুন আমার কথা, খুব ঠান্ডা মাথায়। এখানে হাত বাঁধা কি হাদিসে রাসূল, হাত না বাঁধাটাও হাদিসে রাসূল। এখানে হাত বাঁধাটা হাদিস এবং সুন্নাতে রাসূল। এখানে হাত বাঁধলে হাদিস মানা হবে, সুন্নাত মানা হবে না। হাত ছেড়ে দিলে হাদিস মানা হবে, কিন্তু সুন্নাত মানা হবে না। আমলের দিক থেকে সুন্নাতকে প্রাধান্য দিতে হবে। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য নাভির নিচে হাত বেঁধে নামাজ আদায় করি, হাদিসও পালন করি, সুন্নাতও পালন করি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার? বুঝতে পারেন? আব্বা আমার এ নিয়ে ঝামেলা করবেন যা, আপনি একটু ভাবুন, আমাদের এখানে এইখান নিয়ে আর এইখান নিয়ে যদি এত ঝামেলা হয়, তো যারা মোটে বাদে না তাদের কি হবে? এই ঝামেলা
কোনো মানে আছে? আপনি বলুন, আপনি যখন আল্লাহর কাছে দাঁড়াচ্ছেন পাপী মানুষ, আসামি হয়ে দাঁড়াচ্ছেন, এইভাবে দাঁড়ালে আসামি মনে হয় না এইভাবে নম্র হয়ে দাঁড়ালে আসামি মনে হয়? আপনি দেখুন, আপনি নিজে ভাবুন, তাহলে আসামির মতো হয়ে আল্লাহর কাছে দাঁড়ান, নত হয়ে পাপের জন্য আমি দাঁড়িয়েছি আল্লাহর কাছে, কিসের জন্য? আল্লাহর ইবাদত করব। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ তুই এখনই মিথ্যা বলে আসলি, আল ঠেলে চাষ করলি, সুদের টাকা নিলি, আমার সম্মুখে কি বলতে চাচ্ছিস? আমরা তখন সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি তো জাহানের পালনকর্তা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, আমাকে তুই এত বিশ্বাস করিস, পাপ করলি বটে, তবে আমি আল্লাহর কাছে তুই দাঁড়িয়েছিস, আমার সম্পর্কে তোর ধারণা আর কি আছে? তখন আমরা বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আমি পাপী, আপনি দয়াবান। আয় আল্লাহ, আমি পাপ করতে ভালোবাসি আর তুমি মাফ করতে ভালোবাসো। সুবহানাল্লাহ। আবার আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আমার আল্লাহ, আমি আইল ঠেলেছি, মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, সিনেমা দেখেছি, জেনা করেছি। আল্লাহ, দুনিয়ায় পাপগুলো যেমন আপনি লুকিয়ে রেখেছেন, হাসরের দিন তেমন লুকিয়ে রাখবেন, লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহ, আপনি হলেন বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা আর কিছু বলবি? তখন আমরা বলি, হ্যাঁ আমার রব, আপনার কাছে আমার চাওয়া আছে। কি চাওয়া? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আয় বান্দা, কি সাহায্য চাস আমার কাছে? সঙ্গে সঙ্গে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে সোজা সরল সঠিক পথে প্রচারিত করুন। আমার আল্লাহ বলেন, কাদের পথে চলবি? আমরা সঙ্গে সঙ্গে আসামির মতো হয়ে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। জোরে বল। এটা আমরা নামাজে বলি না? কথা বলেন না কেন? মসজিদুল ইসলাম 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা আল্লাহর কাছে বলেছি সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ, তাদের পথে আমাকে চালিত করুন না, তাদের পথে চালিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, বোঝা গেল সোজা সরল সঠিক পথ আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। আব্বাস আলী ভাইয়ের জন্য 500 টাকা আল্লাহ কবুল করুন। আচ্ছা, কোরআন বুঝতে পারছেন? তাহলে আমরা কি বললাম নামাজে? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থ তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তার আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ, আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। তো বোঝা গেল সোজা সরল সঠিক পথ আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ। ঠিক না ভুল? কথা বলেন। আপনারা আমার কথা বাংলা বুঝতে পারেন? এই যে কথাটা আমরা বললাম নামাজের হালাতে, এই কথাটা ঠিক না ভুল? সঠিক বলেছি না মিথ্যা বলেছি? আল্লাহর কাছে তো বলেছি তাদের পথে চালাও যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথে চালিও না যাদেরকে অভিশপ্ত করেছেন। এটাই তো বলি আমরা। কথা বলেন না কেন? একটু হ্যাঁ না বলুন বাবা। এখন এমন সময় আমরা কি করেছি,
নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চলবো, এটা নামাজে বলেছে। চলতে চেয়েছি, কার কাছে চেয়েছি? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কথা শুনবো। আমিনুদ্দিন তার দলিল না, কোন মোল্লার কথা শোনা যাবে না, আল্লাহর কথা শুনতে হবে। তাহলে বোঝা গেল সঠিক পথ আল্লাহ পাক যাদের প্রতি দয়া করেছেন, নেয়ামত দিয়েছেন, প্রাইজ দিয়েছেন, পুরস্কৃত করেছেন, তাদের পথটাই সোজা সরল সঠিক পথ। কোন সন্দেহ আছে এই কথায়? এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি কাদের প্রতি নিয়ামত দিয়েছেন? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহর নিয়ামত আমি আল্লাহ চার জায়গাতে বণ্টন করেছি। সুবহানাল্লাহ। কয় জায়গায়? এক নাম্বার নবীদের উপর, তাই তো? কার কথা এটা? আল্লাহ। আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নাম্বার আমি আল্লাহ পাক নবীদের উপরে দিয়েছি। দুই নম্বরে ওয়াস-সিদ্দিকিন, সত্যবাদীগণের উপরে দিয়েছি। তিন নাম্বার ওয়াস-শুহাদায়ে কেরামের উপরে দিয়েছি। চার নাম্বার ওয়াস-সালিহিন, নেককার ব্যক্তিদের উপরে দিয়েছি। নবী তো এখন দেখা যায় না, সত্যবাদী এখন পাওয়া যায় না, ইসলামের যুদ্ধ এখন নাই, শহীদ এখন দেখা যায় না। এখন চার নাম্বার শ্রেণী আছে যারা হলো আল্লাহর নেককার ব্যক্তিবর্গ, যাদেরকে আল্লাহ সালেহিন বলেছেন। এই সালেহিনের বাংলা অর্থ হলো নেককার ব্যক্তিবর্গ। আচ্ছা আপনারা বলুন, আব্দুল কাদের জিলানী হুজুর নেককার না বদকার? নেককার। কথা বলে, যদি উনি নেককার হন তাহলে আল্লাহর পুরস্কার ওনার উপরে। জোরে বলো সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ নেককার না বদকার? যদি হন নেককার, আল্লাহ পাকের আছে পুরস্কার। হে বাবা মুজাদ্দিদ আল-ফসানি নেককার না বদকার? নেককার। যদি নেককার হন, আল্লাহর পুরস্কার। হে বাবা সরকার আলা হযরত নেককার না বদকার? যদি নেককার হন, আল্লাহর পুরস্কার আছে। আমার গাউসুল আযম কুল নবী রাহমাতুল্লাহ আলাইহি নেককার না বদকার? আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি নেককার না বদকার? যদি হন নেককার, তাহলে আছে আল্লাহর পুরস্কার। এই জন্য আমরা তাদের তাবেদার। নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমরা নামাজে যেটা বলি বাইরে সে মতো চলি। আহা সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? যদি মনে করেন আমিনুদ্দিন রং কথা বলে গেল, তাহলে আপনি যোগাযোগ নেবেন, আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আর যদি মনে করেন আমরা মানব না, তো আপনার ব্যক্তিগত ব্যাপার, মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, জানা ভালো নাকি? এবার আপনি বলছেন তাহলে বোঝা গেল নিয়ামত প্রাপ্ত ব্যক্তির পথে চলবো, তাহলে এবার মুরিদ হব কিনা? এই যে আমি সূরা আল কাহফের আয়াত পড়লাম, আল্লাহ পাক বলেছেন হেদায়েতের মালিক আমি। আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারা হেদায়েত পায়। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা হেদায়েতের উপরে, তারা। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী গো, যারা আপনার নিশ্চয় যে বাজাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতে বায়াত গ্রহণ করেনি, আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কথা বুঝেছেন? তাহলে বায়াত করা আল্লাহর বিধান। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। এখন আপনি বলছেন আমি বায়াত হব না, আমি আপনাকে জোর করব না। তবে বায়াত হলে আল্লাহই বলেছেন হেদায়েতের উপরে তারা। কিন্তু যার কাছে হওয়া যাবে না, যার সবক নিলে, যাকে দেখলে আল্লাহ ও নবী দেখা সওয়াব হবে। নবীর নায়েব তারা, আল্লাহর ওলি তারা। জোরে করে সুবহানাল্লাহ। আজকাল কত পীর 5-7 জায়গার খেলাফতি নিয়ে বসে রয়েছে, ও যে কি করে তা আল্লাহই জানে। আমি নিজেই খুঁজে পাই তার মধ্যে কি আছে না আছে। লেবাস শুধু থাকলে হবে না, বলো আফাদ রং কি, লতিফায়ে আফাদ রং কি বলো, বলো কলবের রং কি বলো। পীর তোমার কথা শুনে পথ ভোলা মানুষেরা আল্লাহ আল্লাহ নবী পাবে, আর তুমি
মানুষকে শুধু বঞ্চিত করতে রয়েছে না বাবা, অত কাফের আর অত হারামের ফতোয়া কেন? হারাম খোরকে ঘৃণা করো না, হারাম কর্মকে ঘৃণা করো। হারাম খোরকে বুকে ধরে আল্লাহ ওয়ালা বানাও, এটাই নবী ওয়ালাদের কাজ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? বেনামাজিকে বুকে ধরো, তাকে নামাজের জন্য তাগিদ দাও, একবার সে পাঁচবার যাও, ঠিক কি না? আজ যে জিনিসটা আমাদের ভিতরে দরকার ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে, তারা সেটা অন্যরা নিয়ে নিয়েছে, আর অন্যদের যেটা দরকার ছিল সেটা আমরা গ্রহণ করে ফেলেছি, ঠিক না? আব্বাজি আমার, তাহলে বায়াত হওয়া লাগবে কি লাগবে না? আপনার কি মনে হলো? আমি কি ভুল বলেছি? যেটা নামাজে বলি সেই মতো চলে। এখন লাশ সম্মুখে আর দুটো বাচ্চা এসে কাঁদছে, মনে আছে? দুইটি বাচ্চা কান্না শুরু করে দিয়েছে বাবা। এমন সময় আবু সালেম মুসাদাঙ্গি দোস্ত নামাজ পড়াবে, দুটি বাচ্চা কান্না শুরু করেছে। আব্দুল কাদের জিলানী হুজুর বলেন, আব্বু আপনি জানাজার নামাজ পড়াতে যাচ্ছেন, বাচ্চার প্রতি আপনার মায়া লাগে না? কি বাচ্চার প্রতি মায়া? জি, কারণ তারা এতিম হয়ে গেছে, বাপের কাছে এসে কান্না করছে। ছোট দুটি বাচ্চা 7-8 বছর বয়স। আমার মা সহ্য হয় না, আমি তো সইতে পারি না, আপনি কেমন করে সহ্য করেন? বাপ বলছে, আব্দুল কাদের বড় লম্বা লম্বা কথা বলতো। আব্দুল কাদের বলেন, আব্বুজি লম্বা কথা নয়, এই বাচ্চারা এত কান্না করে সহ্য হয় না, আব্বা আব্বা করে। আজ আপনি কেন তাদের জানাজা পড়ালে তো কাজ খতম? না বাবা না, আমি তোর মুখে এমন কথা শুনতে চাই না। যদি তুই বড় কথা বলিস, তুই পারিস তো করে দেখা। গাউসে আজম বলে, তাই যদি হয় আমার আব্বুজি আব্দুল্লাহ ওয়া মুসালিম মুসাদাঙ্গি দোস্ত, আপনি একটু অপেক্ষা করুন। উনি গেলেন এবং ওই মৃত লাশের কাছে চোখে যাইয়া হাত দিয়েছেন আর বললেন, কুম বিইজনিল্লাহ। মিলিত ব্যক্তি খাটিয়ায় উঠে বসে গেল। সুবহানাল্লাহ। ইনি গাউসে আজম। আব্বাজি আমার সোনা মানিক, ভালো করে বুঝুন, আমার গাউসে আজমের পাওয়ার অনেক লম্বা পাওয়ার। এখন মা জননীর কাছে কোলে বাচ্চা ছুটে ছুটে বাসরা থেকে বাগদাদে চলে গেছেন, বাগদাদে মসজিদের কাছে। মনে আছে ঘটনাটা? মা জননী ওই ঝোপের মধ্যে বসে অপেক্ষা করে কখন হুজুর বার হবে। মসজিদে আসরে আযান হলো, আযানের পরে জামাত হয়ে গেল। অপেক্ষা করছেন কিভাবে হুজুর আসেন। সত্যি আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী হুজুর মসজিদ থেকে বার হয়েছে, 40 জন খাদেম পিছনে। সুবহানাল্লাহ, অপেক্ষা করছেন মা। ঠিক ওই ঝোপের কাছে এসে হুজুর বললেন, সঙ্গে সঙ্গে ওই 40 জন ওখানে মৃত্যুবরণ করেছে। হুজুর চলে গেলেন, ইনি ঝোপ থেকে বার হই ওই বাচ্চাটাকে তাদের পাশে শুইয়ে দিয়েছেন, দিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে গেছেন। হুজুর যখন আসলেন, এসে বলছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আব্বা আমার সমস্ত মুর্দা জিন্দা হয়ে গেল, কিন্তু ওই মহিলাটার বাচ্চা জিন্দা হলো না। হুজুর আগিয়ে চলে যাচ্ছেন, এমন সমাতে আপনার কিনা ওই ঝোপের ভিতর থেকে আহা আওয়াজ, কান্নার আওয়াজ ভেসে এসেছে। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের বলেন, কিসের কান্নার আওয়াজ? ও আব্দুল্লাহ হাইতামি, ওনার একজন মুরিদের নাম আব্দুল্লাহ হাইতামি। কার কান্নার আওয়াজ? হুজুর একজন মহিলা, তার বাচ্চা আমাদের কাছে শুইয়ে দিয়েছিল, সে অপেক্ষা করে, কিন্তু ওই বাচ্চা আমাদের কেউ নয়, ওরা বাচ্চা নগরের মানুষ। আমার গাউসে পাক বলেন, যেহেতু এখানকার নয়, বাচ্চা থেকে এসেছে, তবু তো আমার মুরিদের দলে শুইয়ে দিয়েছিল, চলো ফিরে যাই। হুজুর আমার পিছপা হলেন, আসার পরে তিনি আপনার কদমের খাতি ওই মেয়েটাকে বললেন, কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হ। সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চা জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি গাউসে বাবা। একজন ব্যক্তি ঝামেলা শুরু করে দিয়েছে, ঝামেলা যে আমাদের নবী ছিলেন ঈসা মুর্দা জিন্দা করতেন। তো আমার গাউস পাকের খাদেম তিনি বলছেন, আমারও প্রিয় মুর্শিদ মুর্দা জিন্দা করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আব্বা আমার এই কথা যখন বলেছেন সম্ভব নয়, দুজনের তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। গৌসে আজমের কাছে খবরটা পৌঁছে যায়। গৌসে আজম বলেন, ঠিক আছে ঈসাই, বলো না তোমার মনের কথা। যদি আপনি মুর্দা জিন্দা করতে পারেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার গৌসে পাক বলেন, ঠিক আছে চলো, কোনটা জিন্দা করতে হবে। এখন পুরাতন কবরস্থানে নিয়ে যায়। পুরাতন একটা কবর থেকে গৌসে পাক আপনার চিন্তা করতে বলে। আমার গৌসে পাক বলে, শুধু চিন্তা করব, যে কাজ দুনিয়ায় করব সেই হালাতে করব। শুধু চিন্তা করব না এই ব্যক্তি কি কি কাজ করত দুনিয়ায়, সেই কাজ অবস্থায় তুলব। ওই লোক ভালো করে জানে যে ব্যক্তি এখানে শুয়ে আছে এ দুনিয়ায় গান বাজাতো, কি বাজাতো, হারমোনিয়াম বাজাতো, হারমোনিয়াম। তো বলছে এই লোক যে কি করতো দুনিয়ায় সেই হালাতে তুলি। তাতে হুজুর তোলে এমনি বলছেন কুম বিজনি জিন্দা হয়ে গেল, তো হারমোনিয়াম বাজাতে বাজাতে উঠতেছে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহর ওলিদের নজরে কিছু লুকিয়ে থাকে না, আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন, তারা দেখতে পায়। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। একজন মায়ের ঘটনা আমি করি বর্ণনা, মৃত্যু বাচ্চা কোলে নিয়ে করে বাহানা। একজন মায়ের ঘটনা আমি করি বর্ণনা, মৃত্যু বাচ্চা কোলে নিয়ে করে বাহানা। বাচ্চাকে নিও না আমি প্রাণে বাঁচব না, বুকে ধরে মা জননী কাঁদিয়া বেড়ায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার হুজুরের অনেক ঘটনা আমি কি করব বর্ণনা। এ মুরগা খেয়ে জিন্দা মুরগা বানায় চোখের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে সুবহানাল্লাহ। আমার বড় পীরের নিশান চোর কি কুতুব বানায়। সুবহানাল্লাহ। হে মুর্দা জিন্দা করেন তিনি চোখের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। একজন বাবুর্চি 30 বছর ধরে রান্না করে। কয় বছর? 30 বছর রান্না করে গৌসে পাকের দরবারে রান্না করে। এখন রয়েছে খেদমত করি যায়। রাতের বেলা চোর এসেছে দরবারে চুরি করতে। এখন গৌস পাকের জুব্বা চুরি করতে, জুব্বা দামি খুব, বুঝতে পেরেছেন? জুব্বারও পাওয়ার আলাদা। আর জুব্বা চুরি করতে এসে আর ঘর খুঁজে, দরজা খুঁজে পায় না। সারা রাত কেটে গেল, দরজা খুঁজে পায় না। হুজুর নামাজ পড়ছেন। সকালে ফজরের আগে দরজায় এসেছেন খাজা খিজির। হুজুর গৌসে আজম একটা কুতুব দেন, অমুক এলাকায় কুতুব ইন্তেকাল করেছেন। গৌসে পাক বলেন খাটের তলায় যাও, খাটিয়া তলাতে ভরা আছে, তাকে নিয়ে যাও। এখন উনি গিয়ে বলছেন খাজা খিজির, ভাইজান বার হয়ে আসেন। তো মানে এইবার তো আমার মারবে, ও চোর আর বার হয় না। এখন যাই হোক করে আসলেন বাইরে, হাত ধরে চলেন আপনি কুতুব। আমি কুতুব লয়, আমি চোর। বলে আগে ছিলেন চোর, এখন ওলির নেঘাতে আপনি কুতুব হয়ে গেছেন। এই ঘটনা যখন বাবুর্চি দেখেছে, বাবুর্চির তো মাথা খারাপ, পোটলা নিয়ে চলে যাচ্ছে। এই দরবারে কেউ থাকে? রাতে এসে চোর যদি সকালে আল্লাহর ওলি হতে পারে, 30 বছর ধরে আমি রান্না করি, কিছু বলবো থাকবি না দরবারে, চলে যাচ্ছে। যেতে 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 ক্লান্ত হয়ে গেছে, তো রাস্তার ধারে একটা গাছ, মোটা বড় গাছ, ওই গাছ হেলান দিয়ে বসে
বসেছে তো ঘুম এসেছে, আর ঘুম যখন এসেছে এখন দেখে ৭০ জন আল্লাহর ওলি তাকে ঘিরে নিয়েছে, আর জান্নাত থেকে খাবার আসছে ৭১টা। তাদের মধ্যে বলা বলি করছে ৭১ নাম্বার খাবার কার? তো তাদের মধ্যে একজন বলছে গাছ হেলান দিয়ে যিনি ঘুমাচ্ছেন ইনি আমাদের ৭০ কুতুবের সর্দার। ৩০ বছর আগে গাউসে পাক আমাদের সর্দার এনাকে বানিয়ে রেখেছে। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা বলেন আমি আর থাকবো না, চোখ খুলেছে, উনি সঙ্গে সঙ্গে আবার বাগদাদে গাউসে পাকের দরবারে হাজির হয়েছে। আমার গাউসে আজম দাঁড়িয়ে আছে, ও বাবা কি ব্যাপার? হুজুর আমি কেউ যেতে পারলাম না, আপনি আমাকে কুতুবের সর্দার বানিয়েছেন, আমি জানতাম না। বুঝলি? তবে গাছতলায় গিয়ে বুঝলি, এই জন্য তো বলা খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা আমার সোনা মানিকেরা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ওলি ছিলেন বাবা। তিনি যখন ওয়াজ নসিহত করতেন বাবা, সোনা মানিক মাইক ছিল না বাবা, আমরা মাইকে ওয়াজ করলে মানুষেরা আপনার কিনা শুনতে পায়। আমার গাউসে আদমের মাহফিলে ৬০,০০০ ৭০,০০০ মতো মানুষ হতো বাবা। ৭০০ ৮০০ ১০০০ ১২০০ করে আলেম ওলামা মুফতিগণ হতে বাবাজি। আশ্চর্যের ব্যাপার হলো এটাও, সামনের মানুষ যেমন আওয়াজ শুনতে পেতেন, পিছনের মানুষ একই রকম শুনতে পেতেন। আমার গাউসে আজমের আল্লাহ পাকের দেওয়া এটা বড় কারামাত। আব্বাজি আমার পৃথিবীর সরজমিনে আমার গাউসে আজমের ওয়াজ নসিহত শুনি মানুষের ভিতরে এমন হালচাল শুরু হয়ে যেত, আল্লাহ 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 করতে লাগতো মানুষ। আব্বাজি আমার আপনার কিনা ওয়াজ নসিহতের পরে জানাজা নামাজ পড়তে হতো, মানুষ দুনিয়া ছেড়ে দিত বাবা। এখনকার মধ্যে আমাদের মধ্যে না সে মোহাব্বত আছে, না আমাদের আওয়াজে সে তাসির রয়েছে। তার কারণ হলো একটাই, আমাদের দিলের ভিতরে ইশকে রাসূল মারছে, আমাদের দিলে আল্লাহর হাবিবের মোহাব্বত কম আছে, আমাদের আমল কম হয়ে গেছে। দুনিয়ার জমিনে যারা বেশি আমল করতে পারবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জগৎ বড় জগৎ মঙ্গলময় বানিয়ে দিবেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আমার সোনা মানিকেরা, আমার গাউসে আজমের একজন মুরিদ হযরত আব্দুল্লাহ তামি হুজুর আমার কিনা ছুটে ছুটে এসেছে, আয় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আমার একটি মেয়ে আজ ঘরে ছাদের উপরে গিয়েছিল, যাওয়ার পথে উধাও হয়ে গেছে, মেয়েটাকে আর খুঁজে পাচ্ছি না। এলাকায় বদনাম শুরু হয়ে গেছে, এলাকায় আমার নামে বদনাম রটতে আরম্ভ হয়ে গেছে। মেয়ে কোথায় পালিয়ে গেছে, কোন ছেলের হাত ধরে চলে গেছে? হুজুর আমার মেয়ে তো নেককারী মেয়ে, আমার মেয়ে নামাজি মেয়ে, আমার মেয়ে কোরআন তেলাওয়াতকারী মেয়ে, আমার মেয়ে এমন কাজ কখনো করতে পারে না। আমার গাউসে আজম বলেছিলেন আব্দুল্লাহ তামি চিন্তার কোনো কারণ নাই বাবা, আমি দেখতে পাইছি তোমার মেয়েটা কোথাও উধাও হয়ে গেল, ছাদ থেকে কোথায় যাবে? আমরা হলে বলতাম হয়তো ছাদের কোন সাইড থেকে নেমে চলে গেছে। আল্লাহর ওলি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল্লাহ তামি চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে দোয়া শিখিয়ে দিচ্ছি, তুমি জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলে যাবে, যাইয়া তুমি ওখানে যাইয়া আজকে নামাজ আদায় করে ওইখানে শান নামাজের পরে যাইয়া একটা গন্ডি কেটে নেবে। কি কেটে নেবে? এ কথা কি বোঝা যাচ্ছে? এবার বাইরে না যাচ্ছে না? ও শুধু বলি চলে যাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনাকে একটা গন্ডি কেটে নিয়েছেন, দাগ দিয়ে নিয়েছেন, ওই দাগের ভিতরে বসে থাকবে, দাগ থেকে যেন বাইরে আসবে না।
আল মাদাদ ইয়া আব্দুল কাদের শেখ, এটা লিখবে, লিখে আপনার কিনা লিখে আপনি ওই ভিতরে বসে থাকবে। সোনামানিক আমার এমনি করে আপনার কিনা বসে আছেন, এমন সময় উনি বলে দিচ্ছেন, বাবা ও আব্দুল্লাহ তুমি শোনো, ওইখান থেকে জিনদের সর্দার আপনার যাবে। ওই সমাজে জিনের যেগুলো প্রজা আছে, সেনা সৈন্য আছে, তারা কিন্তু আগে যাবে। তাদেরকে দেখে যেন ভয় করবে না, তুমি যেন ভয় করবে না। ওরা যখন আগিয়ে যাবে, যেতে 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 তোমাকে তারা ভয় দেখাবে, যাতে তুমি জায়গা ছেড়ে দাও। কারণ জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে। এ আব্দুল্লাহ তুমি যখন তুমি সরবে না, তখন তারা চলে যাবে। এমন করে তাদের সর্দার আসবে, আসার পরে তুমি ভয় করবে না। সে যখন জিজ্ঞাসা করবে, আমার নাম বলবে আর তোমার মনের কথাটা তাকে জানাবে। দেখবে তোমার মেয়ের ব্যবস্থা হয়ে যাবে। আব্দুল্লাহ হাইতামি হুদুদ গাউসে আজমের মুরিদ, আপনি উনি করলেন কি, গন্ডির ভিতরে বসে রয়েছেন। আব্বা আমার বসে থাকতে থাকতে এমন করে আপনাকে না দেখতে পান, এমন করে উনি আপনার দেখতে পায়। ঠিক জিনদের দল বল আসতেছে, অনেক বাজনা বাজাতে, অনেক আনন্দ উল্লাস করতে করতে জিনদের দল উনি দেখতে পাচ্ছেন। বাবা এমন করে তারা মানব দেখে আপনার ভয় দেখাতে শুরু করেছেন, কিন্তু ইনি তো ভয় করেন না, কারণ জামানার গাউসের মুরিদ হলেন তিনি। আব্বা আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের গোলামের পাওয়ার তো আলাদা হবে। শুধু আমার গাউসে আজমের দরবারের কুত্তার পাওয়ার দেখেন। ই আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে একজন পীর ছিল বাবা, বাঘের উপরে ঘুরে ঘুরে এলাকায় ভ্রমণ করত, আর মানুষকে আপনার কিনা বাঘের জন্য খাবার নিত। ওনার মুরিদের পাওয়ার আব্দুল্লাহ হাইতামির পাওয়ার তো আলাদা, খালি ওনার দরবারে কুত্তার পাওয়ার দেখেন। গাউসে আজমের দরবারের কুত্তা। এই জন্য আমরা বলি, আশিকে আউলিয়াগণ বলেন, যদি কোনো ব্যক্তি আপনার ওলি আল্লাহর দরবারের কুত্তা হতে পারে, তার জন্য বড় নসিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে যুবক, এই প্রসঙ্গে আমার আরো একটা কথা মনে পড়ে যায়। পাঞ্জাবের সরজমিনে যান, ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের 14তম আওলাদ, দিল্লি সরজমিনে শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ওই দরবারে রয়েছেন বাবা। মাদ্রাসার ক্লাসের সিলেবাস শারে জামিল লেখক, হে বাবাজি আমার শারে জামিল লেখক দিল্লি শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে আপনার কিনা বসে রয়েছেন। এমন সময়তে ওনাকে যখন পরিচয় পাওয়া গেল, মানুষে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন এখানে জুতোর উপরে বসে আছেন? এই দরবারে যে সব গোলাম বসবাস করে, তাদের জুতোর সমাতুল্য আমি হতে পারিনি। আপনার শারে জামিল লেখক আল্লামা হুজুর কিবলার এত বড় আদব ছিল হুজুরের দরবারে। যারা আশিকে রাসূল হয়েছেন, আশিকে ওলি হয়েছেন, তারা আল্লাহর ওলিদের এমন আদব করেছে। আমাদের মধ্যে আদব আছে, বিয়াদব সব। মারও আদব করে না, বাপেরও আদব করে না। মাকে ধরি মারে, বাপকে ধরি মারে। আছে আমি নামাজ পড়ি না, জান্নাতে যাব। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, ভালো করে বুঝে নাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন সন্তান যদি তার মায়ের সম্মুখে বিয়াদবের মতো আপনার তাকায়, তার প্রতি আল্লাহর গজব নাজিল হবে। কিন্তু কোন সন্তান যদি মায়ের দিকে মায়ের নজরে একবার মায়ের নজরে তাকায়, আল্লাহ ইনি আমার গর্ভধারিণী মা, ইনি আমার লালন পালনকারী পিতা, আল্লাহ নবী বলেন তার নামায় আমালে মাকবুল হজের সওয়াব হবে। আমি আমিনুদ্দিন হজে গেলাম, 5 লক্ষ টাকা ব্যয় করলাম, হজ কবুল হতেও পারে, নাও পারে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাগানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন
মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে হবে সুবহানাল্লাহ খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করি কত হাজিরা সব তওয়াফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বল সুবহানাল্লাহ টাকা পয়সা নাই যে আমার সাথ জেগেছে মদিনা যাওয়া নাকি টাকা পয়সা নেই যে আমার সাথ জেগেছে মদিনা যাওয়া কুমারপুরের শ্রোতাদের আশা কবুল করো রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা হে নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি দু জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আব্বাজি গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন পীর না ওনার মতো আর কেউ নাই সানি নাই গাউসে পাক পৃথিবীর জমিনে ওনার পাওয়ার দেখেন এখন এই যে আল্লাহর একজন ওলি আব্দুর রহমান তিনি বাঘের উপরে ঘুরে ঘুরে বেড়ায় লোককে গিয়ে বলে দে এই খেতে আমাকে আমার বাঘের খাবার দে বাঘের উপরে যদি কেউ যায় তাহলে তো ভয় লাগবে মানুষের কেউ গরু দেয় কেউ ছাগল দেয় কেউ বিভিন্ন কিছু দেয় দিতে বাঘকে খাওয়া এখন তাকে কেউ বলছে তোমার নাম আব্দুর রহমান তুমি জানো জামানার গস আছে একজন গস আব্দুল কাদের নাম বলতেছেন তার কাছে যাচ্ছে তার ব্যবস্থা করছে কত বুঝতে পেরেছেন এখন সংবাদ পাঠিয়েছে যে অমুক ব্যক্তি এসেছেন তার বাঘের পিঠে সে এসেছে এখন আব্দুল কাদের জিলানী হুজুরকে বলুন খাবার যেন দিয়ে পাঠায় বাঘ খাবে বাঘ তো গৌসে পাকের দরবারে যেন একটু গরু চেয়েছেন যখন তো গৌসে পাক বলে ঠিক আছে একটা গরু নিয়ে যাও এক খাদেমকে একটা গরু নিয়ে যাও আর কুত্তাও সঙ্গে গেছে কি গেছে কার কুত্তা গস পাকের দরবারে থাকা কুত্তা জোরে কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি মনে করেছেন একটা কুত্তার যা ক্ষমতা আছে তা আমাদের নাই কুত্তা জান্নাতে যাচ্ছে গো কিন্তু মানুষ যাচ্ছে না এখন যেই বাঘ খাবে ওই গরুকে বাইলকে লাভ দিয়ে খেতে যাবে এক লাভ দিয়ে কুত্তা আপনাকে না বাঘকে ধরে নিয়েছে এমন ভাবে আচার মারে বাবাজি আমার কয়েকটা আচার মেরে ওই বাঘটাকে গস পাকের কুত্তায় মেরে ফেলেছে বন্ধু আল্লাহর ওলির দরবারে কুত্তার পাওয়া
সোনা মানিক আমার, এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি নেবেন না, কারণ আল্লাহ পাক বলেছেন যারা আমার ওলিদের সঙ্গে দুশমনি করে তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। নামাজে বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর বাইরে এসে বলছেন ওলির দরবারে যাব না, বোঝা গেল এদের মতো বদমাইশ বিয়াদব দ্বিতীয় নাই। যুবক, নামাজ যেটা বলুন বাইরে সেটা করুন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, মানুষের জন্য বলেছে তোমার জন্য তোমার পীর তোমার জান্নাতের রাহবার হবে, আল্লাহর হাবিবের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য রাহবার হবে। আর এক শ্রেণীর লোক বলছে পীর কি করবে তার ঠিক নাই, সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সেই তো জানে না। তাহলে আল্লাহ পাক আপনি বলুন পীরে ওলিদের কি ক্ষমতা আছে? আল্লাহ পাক জানাচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতের, ওয়া লা হুম ইয়াহজানুন, না অতীতের কোনো চিন্তা। যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেছে, আর মোল্লা বলছে আল্লাহর ওলির দরে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কোরআন মাজিদ খুলুন, সূরা বনী ইসরাঈল খুলুন, তার 71 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। 71 নম্বর আয়াতে বলেছে পৃথিবীর সরজমিনে আপনার কিনাম যে ব্যক্তি আল্লাহ পাক জানাত ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবে। ইমামের ব্যাখ্যাতে কি তাফসীরকারগণ বলেছেন দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল সে হলো আপনার ইমাম। পৃথিবীতে আমরা জীবন গঠন করি আমার মুর্শিদের কথাতে, এই মুর্শিদ কিয়ামতের দিন হবে আমার ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলতেছে সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71। আমাদের হালাত কি আব্বা আমার? এজন্য আমি মাঝে মাঝে বলি নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, বলে আমি নবীর দিওয়ানা। তোমার মতো দিওয়ানাকে নবী পছন্দ করে না আব্বাজি আমার। এজন্য তো বলি কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারি জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারি জোহরে জানাজা। ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ও গো প্রেমের উপরে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, সহিহ বুখারী 15 নম্বর হাদিস, কিতাবুল ঈমানে। ঈমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো প্রেমে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমনও তো হতে পারি জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারি জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাথরের হাড় ওরে ভাঙবে তখন।
মাটি বামে, বামের মাটি ডাইনে, হাড্ডি গুলোকে চূর্ণা চূর করে দিবে। কি হবে? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাথরের ঘা ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। নামাজ নেই, ও নবীর দিওয়ানা। আজ থেকে তওবা করুন যে নামাজি হব। জালসা দিয়ে লাখ লাখ টাকা ব্যয় করছেন, কি লাভ যদি আজকের মেহফিল থেকে মনে না করেন নামাজি হব, দাড়ি রাখবো, আজ থেকে ওয়াদা করব 15 টাকা নিব না, 15 টাকা বিয়ে করব তো গাড়ি বাড়ি নেবে, বেটা বিয়ে দেবে তো নেবে। এ জালসা দিয়ে লাভ নাই, মৌলবীদের পকেট ভরি 1 পয়সা লাভ নাই। মসজিদ আপনি বলছেন না, এই মসজিদ, এই মসজিদও দুতলা হবে, এই মসজিদও মার্বেল মোজাইক হয়ে একদম কালীন বেঁচে যাবে। এখানতে 10 বছরের মধ্যে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। কিন্তু মাল থাকবে। কি মাল? আল্লাহ রাসূল বলেন মসজিদ করে সব গর্ব করবে, এটা কিয়ামতের আলামত। মসজিদ করে গর্ব করবে সব, এই মসজিদ দেখেছিস, আমার কি ওখানে যাস মসজিদ। বুঝেছেন? নামাজি ভক্তি থাকবে কিন্তু আসল জায়গা খালি থাকবে। আর ঈমান এই জায়গাটায় মাল থাকবে না। ঈমানের বাংলা অর্থ হলো বিশ্বাস। কার বিশ্বাস নাই? বিশ্বাস সবারই আছে। আল্লাহ এক, সবাই বিশ্বাস করে। নবী আল্লাহর হাবিব, এটা সবাই বিশ্বাস করে। কি থাকবে না? ওর মধ্যে সবই আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নেই আদব আর মোহাব্বত। কি নাই? আদব আর মোহাব্বত। এই আদব আর মোহাব্বত বিহীন ওই ব্যক্তির 1 পয়সা দাম নাই। ওর নামাজ ওকে জাহান্নামে নিয়ে যাবে, ও রোজা ওকে জাহান্নামে নিয়ে যাবে, ও তেলাওয়াত ওকে জাহান্নামে নিয়ে যাবে। আর তেলাওয়াতে যদি মোহাব্বত থাকে, তেলাওয়াত জান্নাতে নিয়ে যাবে। ওই তেলাওয়াত কবরে আপনাকে আমাকে বাঁচাবে, ওই নামাজ কবরে আপনাকে আমাকে বাঁচাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোহাব্বত বিহীন কোন আমলের মূল্য, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মসজিদ ভর্তি মুসল্লি, আসল জিনিস। যদি বলে মোহাব্বতের কথা, কার নবী? নবী তো আমাকে বড় ভাই বলে, নাউজুবিল্লাহ। নবীর আবার দরুদ পড়তে হয়। তাহলে ওই আসল আস্ত মোহাব্বত বিহীন মানুষ, এর 1 পয়সা দাম নাই, আল্লাহর নিকটেও নাই, ওর মূল্য আছে ইবলিসের কাছে। এক কথায় আমি বুঝাতে চাই, ইশক বিহীন আমলের কোনো মূল্য নাই। কথা বোঝা যাচ্ছে? যে ইবাদতটুকু করেন খুব মুহাব্বত করে করেন, কারণ এটাই ভাবুন এই নামাজে দাঁড়িয়েছি আর হয়তো জীবনে নামাজ পড়তে পারবো না, এটাই শেষ নামাজ। আব্বা আমার সোনা মানিকের আব্দুল্লাহ ইতমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জঙ্গলের ভিতরে রাতের মধ্যে আপনার বসে আছেন, বাদশাহদের জিন্দের সরদার আপনার এসে হাজির। কি খবর বাবা? সঙ্গে সঙ্গে বলছেন, আমি হলাম আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদ। তিনি বাদশাহ জিন্দের সরদার, তিনি বলছেন আমিও তো গৌসে আজমের মুরিদ। জোরে বলুন। আপনি মনে করছেন শুধু মানুষে মনে আল্লাহর ওলির কাছে মুরিদ হয়, লক্ষ লক্ষ জিন আল্লাহর ওলির কাছে মুরিদ হয়। আর এখন সব উপরি দোষে দেখবেন চালক করতে যাচ্ছে, বেশিরভাগ সব নার্ভের দোষ, জিন ধরি না পৃথিবীর জমিনে। যাই হোক, এখন জিন মুরিদ আল্লাহর ওলিদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা পৃথিবীর সরজমিন আব্দুল্লাহ ইতমি রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় জিন্দের বাদশার সঙ্গে কথা বলতেছি, হুজুর আমার একটি মাত্র মেয়ে ঘরের ছাদের উপরে সকালবেলা গেছে, আর মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর আমার সঙ্গে সঙ্গে জিন্দের সর্দার বললেন, কে এই কাজ করেছে? ওইদিকে আজকে কে গেল? তখন ওই যে একজন জিন এসে বলছে, হুজুর হুজুর এই বদমাইশটা এই কাজ, পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে, যা ধর।
কোথায় রেখেছেন মেয়ে? তাহলে হুজুর তুলে নিয়ে গিয়েছিল। চা হুজুর আপনি আমাকে মাফ করুন, আমার শিকায়াত, আমার শ্রোতাদের শিকায়াত যেন গৌসে আজমকে করবেন না। আপনি বাড়ি চলে যান, গিয়ে দেখেন আপনার মেয়ে বাড়িতেই পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি আমার গৌসে আজমের নাম নিয়েছিলেন বাবা। সঙ্গে সঙ্গে জিনদের সরদার আমার গৌস পাকের নাম শুনে তারা বাচ্চা দিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহর ওলিদের সম্মুখে বড় বড় আপনার কিনা কত রকমের বেদি গেছে, সব আল্লাহ পাক দূর করে দিয়েছেন। আর এখনকার সময় তাবিজ গুলে খাওয়ালেও রোগ ভালো হয় না। বোঝা যায় যাদের মধ্যে আল্লাহ ও নবী বসবাস করে তাদের জবানের কথার পাওয়ার আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো গৌসে আজম বলেছিলেন খাজা খিজির ওই খাটিয়ার তলায় নিয়ে আসে যা কুতুব আছে। তো ধরে যখন এনেছেন তো হুজুর আমি কুতুব না, তো আমি আল্লাহর ওলি না, আমি তো চোর। তো চোর তুমি ছিলে, এখনই আমার নজরে কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় নিগাহে ওলি মে ওয়া তাসির দেখি বদলতি হাজারো কি তাকদীর দেখি। এ জওয়ান যুবকেরা আমার গৌসে আজম রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী সরজমিনে অনেক পাওয়ার ফাটা পুরানা পোশাক, অনেক ধনী মানুষ ওনার দরবারে আসা যাওয়া করে, অনেক পয়সাওয়ালা মানুষ আসা যাওয়া করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই ফাটা পুরানো আপনার কিনা পোশাক দেখে এক দোলা সোনা স্বর্ণকার ব্যক্তি এক দোলা স্বর্ণ গৌসে আজমকে দিয়েছেন। দিয়ে বলেন ওগো আল্লাহর ওলি আপনি একটু দামি পোশাক পরবেন। ঠিক আছে তুমি স্বর্ণ ওই তাকে রাখো। কোথায় রাখতে বললেন? তাকে। এক দোলা স্বর্ণ তাকে রেখে দিয়েছে বাবা। মাস তিনেক পরে ওই স্বর্ণকার আবার দরবারে হুজুরের কাছে আসতেছে। এসে দেখে যে পোশাক সেই পোশাক। এমন সময় বলে হুজুর আমার বিয়াদবি নেবেন না, আমি যে আপনাকে স্বর্ণ দিয়ে গেলাম আপনি কি সেটা কাজে লাগাননি? বাবা হাতমি স্বর্ণ রেখে গিলে কোথায় রেখে ওই টাকে হুজুর দেখো ওখানে আছে কিনা। যাইয়া দেখে সোনা যেমন ছিল তেমন আছে। সেই স্বর্ণকার বলতেছে ওরে ফকির মানুষ আবার স্বর্ণের দাম কি বোঝে? ফকির মানুষ কি স্বর্ণের মূল্য বোঝে? আব্বা আমার সোনা মানিকেরা এই কথা যখন বলেছেন আমার গৌসে আজম বলতেছেন বাবা তুমি কি স্বর্ণের কথা বলতেছো? চলো আমার সঙ্গে চলো, বাইরে চলো। বাইরে গেছেন, কি বলতেছেন সম্মুখে তাকাও। কিছু দেখতে পাও? বলে হ্যাঁ দেখতে পাই। কি দেখতে পাও? বলে একটা পাহাড় দেখতে পাই। ওই পাহাড়ের দিকে তাকাও। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছে, চাইয়া দেখে বাবা আবার হুজুর বললেন চোখ খোলো। চোখ খুলে দেখে ওই পাহাড়ের পাথরের পাহাড়টা পুরা স্বর্ণের পাহাড় হয়ে গেছে। জোরে বলো। যাই হোক আমার গৌসে আজমের আমি যে ঘটনাটা বলছি খেয়াল করে অনেক অনেক উনি 91 বছর বয়স পর্যন্ত দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন। এখনো মাজারে তিনি জিন্দাই আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 661 তে ওনার ইন্তেকাল। উনি যখন ইন্তেকাল করেন তো পুরো এলাকাটা একদম সুকুন আবহাওয়া। তার আগে থেকে সমস্ত এলাকায় সুগন্ধই মাতোয়ারা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যু হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের কি? আমরা ईमानदार ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों, ये जिस्म में समा जाए वो मन मैला नहीं होता,
জোরে হবে সুবহানাল্লাহ নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত নারী রিসালাত মাসলাকে আলা হযরত মাওলানা মুকিমউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ আল্লাহ যেন আমাদেরকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি করে মুহাব্বত করার তৌফিক দান করেন ওলি আল্লাহর মুহাব্বত ভালোবাসা নিয়ে তরিকতের উলফাত নিয়ে আমরা যেন কবরে যেতে পারি সবাই বলি আমিন ওলিদের সম্রাট গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে এমন ছিলেন তিনি ওলিদের সম্রাট তিনি যখন বলেন আমার কদম সব ওলির কাঁধে তখন গাউসে খাজা গরিব নওয়াজ বলেন আমার চোখে আমার বুকে আমার সব জায়গায় আপনার কদম জোরে কোন সুবহান সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে যেন গাউসে আজমের গোলাম হওয়ার তৌফিক দান করেন সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম